আর তাদের অনুপস্থিতিতে তারা নেই কেন? এই প্রশ্নের উত্তর আমি দেয় তাদের টাকা কেন হচ্ছে? টাকা কেন হচ্ছে? আপনারা কি তাদের সঙ্গে কথা বলে আসছেন না বলে এসছেন? আমি হসপিটালে আমাদের হস্টেল অথরিটির সঙ্গে কথা বলে যেটুকু শুনেছি, ওরা 4:40 নাগাদ প্রথম জানতে পারে। ঠিক আছে, প্রথম জানতে পারে করিডোরে মেয়েটা পড়ে গেছিল, সি ওয়াজ অফ ব্যালেন্স, ঠিকঠাক হাঁটতে পারছিল না, এটা অন্যরা নোটিশ করে, এরকম আমি শুনেছি। কিন্তু আমি এখনো কারোর সঙ্গে ওদের সঙ্গে সরাসরি কথা বলিনি, সুতরাং আমার লোকের কথার উপর ভিত্তি করে বলতে হচ্ছে। এই সেখান থেকে পিএম হসপিটালে নিয়ে যায় মেয়েরা, এবং হস্টেলের যারা ওয়ার্ডেন এবং স্টাফ নিয়ে যায়। পিএম হসপিটালের চিকিৎসা চলে ঘন্টাখানেক, অ্যারাউন্ড 5:35-40 নাগাদ পিএম হসপিটাল থেকে ওকে রেফার করা হয় শিয়ানে। শিয়ানেও ঘন্টাখানেক চিকিৎসা হয়, সব রকম চেষ্টা করেন ডাক্তাররা। আলটিমেটলি 7:42 সি এক্সপায়ার্ড। অ্যান্ড সেটা যেহেতু 4 ঘন্টার নিয়ম হচ্ছে, দেখতে হয় বডি, 11:42 পর্যন্ত ডাক্তাররা অপেক্ষা করেন। এখন কালকে কারণ কি জানতে পেরেছেন? প্রাথমিক কারণ জানতে পেরেছি, কিন্তু সেটা মন্তব্য করার মতো নয়। এখন পুলিশ তদন্ত করছে। উই ডু নট ওয়ান্ট টু সে কমেন্ট এনিথিং অন দ্যাট। ঠিক আছে, সেটা একটা হোস্টেলের সামনে ওরা বললো যে পুলিশ কেন ঢুকে গেছিল, অথরিটি ছিল না, এমন একটা এখন সেটা সবাই ব্যস্ত ছিল। মানে প্রক্টর, ডেপুটি প্রক্টরসরা হসপিটালে ছিলেন, ওখানে একজনের বডি পড়ে আছে, একটা মেয়ের। ঠিক আছে, ওটাও একটা প্রায়োরিটি, তার বাবা মাকে খবর দেওয়া, সঠিকভাবে তাদেরকে গাইড করা, কারণ তারা উদ্বিগ্ন, সেটা একটা প্রায়োরিটি ছিল। এর মাঝখানে হয়তো এমন হতে পারে ফর এ গিভেন টাইম যে এখানে হায়ার কেউ ছিল না, বাট ওয়ার্ডেন অ্যান্ড হস্টেল স্টাফ ওয়ার দেয়ার, তারা ছিল ওখানে। মহিলা সিকিউরিটির সংখ্যা আমাদের কম সংখ্যায়, তবু যেহেতু এখানে একটা ভয়ের ব্যাপার আছে, মেয়েরা ভয় পেতে পারে, একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আমরা তার মধ্যে চেষ্টা করবো এখানে মহিলা সিকিউরিটি করার। কারণ উম, একটা সমস্যা হচ্ছে যে যদি এখানে মেল সিকিউরিটি গার্ড থাকেও, তারা তো ভিতরে ঢুকতে পারবে না। এখন কেউ যদি ভয় পায় রাত্রিবেলায়, এইসব ব্যাপারগুলো আছে, সেই জন্য কয়েকদিন আমরা মহিলা সিকিউরিটি রাখবো এখানে, পরে আমরা পার্মানেন্ট ডিপ্লয় করার চেষ্টা করবো। ন্যাচারাল ডেথ হয়েছিল, সেটা পাওয়ার পরে আমাদের যারা আমার সুপিরিয়র আছেন তাদের ওসি জানায়, আমাকেও জানায়। আমরা দেখেছি যে এর আগে আমরা মানে ডিলেড রিয়াকশনেতে অনেক বিতর্ক হয়েছে, আপনারা জানেন, ডিলেড রিয়াকশন। তো সেই সময়টুকু আমরা চেয়েছিলাম যে যাতে না নষ্ট হয় কোথাও, কোনো আমাদের রিয়াকশন অ্যাকশন টাইমে সময় নষ্ট না হয়, সেক্ষেত্রে ওসিকে বলা হয়। আমিও জানি ঘটনাটা, যে তুমি তোমাদের ওখানে যিনি ওয়ার্ডেন আছেন বা যিনি রেজিস্ট্রার আছেন, ফোনে কথা বলো, ফোনে কথা বলে ওই ঘরটিকে আপাতত সিল করো। যদি কোনো ফাউল প্লে না হয়ে থাকে, যদি মেয়েটির বাবা মা এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ না প্রকাশ করেন, তাহলে আমরা ঘরটি আবার খুলে দেবো, যেমন বিশ্ববিদ্যালয় চাইবেন তেমনভাবে প্রতিপক্ষ মতো হবে। তো আমাদের টিম এসেছিল, পুলিশের টিম উইথ ওয়ার্ডেন, কিছু বাচ্চাদের নিয়ে এসেছিল সঙ্গে, ছাত্রছাত্রী এখানকারই, ভিডিওগ্রাফি করে, এবং আমরা ঘরটি সিল করতে যাই, ওসি যেটা বলেছে আমাকে। এবং এটা সত্যি কথাই যে আমরা ফোন কলে, রেজিস্ট্রার সাহেব যিনি আছেন, ডক্টর আছেন, আমরা ফোন কলে কথা বলি, এখানে এসেছিলাম, যাতে পরবর্তীকালে এর যেন কখনো কোনো রকম কথা না ওঠে যে পুলিশের রিয়াকশন টাইম বেশি হয়ে গেছে। আমাদের প্রম্পট অ্যাকশন আছে, যদি কোনো সমস্যা না হয় পরবর্তীকালে নর্মালভাবেই আমাদের
করতে পারবো আমরা কাজ করতে পারবো। বলছি একটা ছাত্রছাত্রীদের প্রথম থেকে একটা অভিযোগ ছিল যে হোস্টেলের ভেতর পুলিশ ঢুকছে অথচ বিশ্বভারতী হায়ার অথরিটি কেউ নেই। তো সঙ্গে আমাদের যখন গেছি ওয়ার্ডেন ছিলেন, এটা সত্যি কথা যে হয়তো অথরিটি আসতে 1 ঘন্টা লাগতে পারতো, হাফ অ্যান আওয়ার লাগতে পারতো, সেইটুকু সময় আমরা নষ্ট করতে চাইনি। বিকজ একটা প্রাণের জন্য কাজ হচ্ছে, এটা একজনের প্রাণ গেছে, সেটা আনন্যাচারাল ওয়েতে গেছে। তো হতে পারে আমাদের ওনারা আসতে একটু সময় নিতেন, হয়তো নাও নিতে পারতেন, কিন্তু আসতে সময় নিতে বলেই মনে করেছি আমরা। আমরা খবর দিয়ে এসেছি, সঙ্গে আমাদের ওয়ার্ডেন ছিলেন, পরে প্রক্টর সাহেব চলে এসেছেন, ফলে খবর দেওয়াটার সঙ্গে ফোন কল কিন্তু কানেক্টেড। না জানিয়ে আমরা আসবো কেন? একটা ছাত্রের দাবি একদম ঠিকই আছে, না জানিয়ে পুলিশ আসবে না অবশ্যই। তবে কোনো ঘটনা ঘটলে আমরা যেমন মিটিং করেছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে একটা, যে কোনো ঘটনা ঘটলে আমরা খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন নেব, সেই জায়গাতে আমাদের কিন্তু সময় নষ্ট হয়নি। ওদের আমরা কথা দিয়েছিলাম বাচ্চাদের যে তোমাদের কোনো অসুবিধা হলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়বো, সেটুকু আমরা করতে পেরেছি। প্রাইমারিলি কি পেলেন, কি মৃত্যুর কারণ? দেখুন, আমাদের কালকে যেটা করেছি আমরা মেয়েটির পিএমটা একটা মেডিকেল বোর্ড বসিয়ে করাবো। আমাদের সাহেব, বড় সাহেব যেটা বলেছেন যে আমরা এটাকে নর্মাল পিএম করাবো না, আমরা এটাকে কোনো বৃহত্তর হসপিটাল বা কলেজে একটি বোর্ড, মেডিকেল ডাক্তারের বোর্ড বসিয়ে পিএম করা হবে। তারা যদি স্যাটিসফাইড থাকেন যেটা কোনো রকম ভায়োলেন্স নেই, কোনো রকম আলাদা করে কোনো সমস্যা নেই, সেটা তার পিএম রিপোর্টে বেরোবে। কিন্তু আমরা খুব সিরিয়াসলি এই ছাত্রী মৃত্যুকে দেখছি। ফ্রম দ্য ফার্স্ট মিনিট যখন থেকে খবর পেয়েছি আমরা, এখনো অবধি আমরা খুব সিরিয়াসলি এই মৃত্যুটিকে ঘুরে তদন্ত করতে চাইছি। একটা মানে ছাত্রছাত্রীরা পুলিশকে ঘিরে একটা স্লোগান দিচ্ছিল যে তথ্য লোপাট হতে পারে, কর্তৃপক্ষ ছাড়াই কেন পুলিশ ভেতরে গেল? বিষয়টাকে কিভাবে দেখছেন? যেখানে একটা আরজি করা ঘর হলো। আমরা সিল করতে গেছি, ভেতরে না ঢুকে। তো ভেতরে না ঢুকে ঘর সিল করা মানে তথ্যকে প্রিজার্ভ করা, যাতে পরবর্তীকালে আমরা ভিডিও ক্যামেরা নিয়ে আরো বেশি উইটনেস নিয়ে ভেতরে ঢুকে সমস্ত ব্যাপারটা দেখতে পারি। তো ঘর সিল করে তথ্য লোপাট করা তো খুব চাপের, সব করা যায় না। আমরা চাইছি ঘরটাকে এখনো প্রিজার্ভ করতে। কালকে আমরা চাইবো আমাদের এক্সপার্ট টিম থাকলে, ফরেনসিক টিম থাকলে, তারা এসে ঘরটা যেন দেখেন, এটাই আমাদের টার্গেট। অপুদারটা ঢোকে না। বলছি কি কারণে তোমরা এত রাত পর্যন্ত আজকে হোস্টেলের মধ্যে? আজকে এখন এখানে আছি। আজকে একটা ঘটনা ঘটেছে, খুবই সেনসিটিভ, খুবই মারাত্মক একটা ঘটনা। সেটা হচ্ছে আম্রপালি হস্টেলের একটি মেয়ে, শিল্প সদন ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্রী। সে আজকে সুইসাইড করেছে দুপুর 3টেয়, মানে 3টেয় প্রথম এই ঘটনাটা ঘটেছে এবং বিকেল 7টার মধ্যে আর কি সে মারা যায়। মেয়েটি মারা যাওয়ার পরে এখন কটা বাজে? প্রায় 12টা, দুটো বাজে, রাত 2টো বাজে। এখন অবধি বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেনি, কোনো রকম স্টেটমেন্ট যায়নি। আমরা হস্টেলে দাঁড়িয়ে আছি, পুলিশ এসছে, কথাবার্তা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এখনো এখানে কিন্তু প্রেজেন্ট নেই। তাহলে পুলিশ ভেতরে গেল কি করে? কর্তৃপক্ষ ছাড়াই কিন্তু পুলিশ ভেতরে গেছে এবং কর্তৃপক্ষকে জানানোর পরেও কিন্তু কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়নি, যেটা কিন্তু নিয়ম বিরুদ্ধ। একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পুলিশ ছাড়া, এই কর্তৃপক্ষের কারো হায়ার অথরিটি ছাড়া কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে পারে না। এখানে কর্তৃপক্ষের গাফিলতি কতটা দেখা যাচ্ছে, আমরা বারবার করে ফোন করছি, কিন্তু এখনো অবধি রাত 2টো বাজছে, স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছে, এখনো অবধি কিন্তু কর্তৃপক্ষের কাউকে আমরা দেখতে পাচ্ছি না, না প্রক্টর, না রেজিস্ট্রার, না ভিসি, ডিন, কেউ না। এমনকি কিভাবে মৃত্যু হয়েছে জানতে পারছো কিছু পুলিশের তরফে বা পুলিশের তরফে? কর্তৃপক্ষ তো কোনো রকম অফিসিয়াল কোনো রকম বিবৃতি এখন অবধি দেয়নি, কোনো রকম নোটিশ, কোনো কিছু আসেনি কর্তৃপক্ষের তরফে। আমরা কারণটা তো বুঝতেই পারছি, সুইসাইড হয়েছে, কি কারণে হয়েছে সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। এবং আরেকটা যেটা বিষয়, পিএম হসপিটাল, সেই পিএম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এতটাই খারাপ, সেখানে মেয়েটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হয়নি। মেয়েটিকে শিয়ানে নিয়ে যেতে হয়েছে এবং ততক্ষণে মেয়েটি কিন্তু মারা গিয়েছে। এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে। আশঙ্কা করছো? হ্যাঁ, অবশ্যই কর্তৃপক্ষ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা করছে এবং এখনো অবধি আমাদের সাথে কিন্তু কথা বলতে রাজি নয় কর্তৃপক্ষ, আমরা দেখতে পাচ্ছি। এবং এই হস্টেলের এন্ট্রান্সে কোনো সিসিটিভি নেই এবং এখানে পুরুষ সিকিউরিটি আছে, মহিলা কোনো সিকিউরিটি পর্যন্ত নেই হস্টেলে। এই জিনিসগুলো আমরা চাইছি যে অথরিটি আমাদের সাথে এসে কথা বলুক, এই বিষয়টাকে যেন ধামাচাপা কোনোভাবেই না দেওয়া যায়। কেন মেয়েটি মরলো এবং এই সিকিউরিটির এরকম অবস্থা কেন? হস্টেলের মধ্যে একটা মেয়ে এইরকম ভাবে মারা গেল,
এখনো অবধি কর্তৃপক্ষ কোথায়? আমাদের সাথে কথা বলুক। এবং এই পিএম হসপিটাল তার এরকম অবস্থা কেন? ইনফ্রাস্ট্রাকচারের এই অবস্থা কেন? আমরা জানতে চাই কর্তৃপক্ষের কাছ থেকে। छह बजे कल को कल क्या बोला आपको? बोला गया कि आपकी लड़की ने जहर खा लिया है। कौन बताया? वार्डन। हटिए भाई भैया, हमको परेशान मत आप करिए। कब आए? आज नहीं, आज ही सुबह आए हैं। क्या क्या लग रहा है आपको अभी तक आप लोगों को जो लग रहा है कि सुसाइड किसी के दबाव में की है। कुछ बोला था आप नहीं, कुछ नहीं, हम लोग हमसे बोला गया था। कल बात हुआ था? नहीं, किसके दबाव में? कुछ भी दबाव हो,